দেখো আজকে সকাল সকাল ছাদে এসে পড়েছি, উপর থেকে দেখিয়ে দিচ্ছি সকাল সকাল। সামনে পাহাড়, এটা হচ্ছে মেডিকেল কলেজ গুয়াহাটির। আরও নতুন বিল্ডিং হচ্ছে ক্যান্সার হসপিটাল। কাজ চলছে ক্যান্সার হসপিটালে, দেখো। এই যে ছোট্ট একটা আম গাছ, এটা কলমের গাছ। আর এই যে ড্রাগন ফ্রুট, আবার অনেকগুলো ফল এসেছে। এইটা আবার কী গাছ আমিও বলতে পারবো না। আর এটা হচ্ছে আমলকির গাছ, এখনো আমলকি ধরেনি। আকাশও মেঘলা, খুব একটা রোদ উঠেনি। এখন আমি নিচে নেমে যাচ্ছি। নিচে চলে এলাম। বন্ধুরা, মাম্মিজ ডাউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আশা করি সকলেই ভালো আছো। আমিও এখন একটু ভালো আছি। সকালবেলা বাসি কাজ সেরে এই যে বিছনাপাটি আমি গুছিয়ে নিয়েছি। এই যে নাতনির পড়ার টেবিলও আজকে একটু সকাল সকাল পরিষ্কার করে দিয়েছি। স্নান সেরে পূজাও করে নিয়েছি। এখন চলে যাব রান্নাঘরে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্নাও বসিয়ে দিয়েছি, একদিকে বাঁধাকপি টমেটো বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মসুর ডাল বসিয়ে দিয়েছি। মসুর ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে টমেটো দিয়ে ডাল করবো, দিয়ে দিচ্ছি টমেটো। বাঁধাকপি সবজি করে নিলাম। এখন আমি ডালকে টমেটোর গায়ের ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। সরষা শুকনো লঙ্কা দিয়ে আমি ডালটা সম্বারা দিয়ে নিলাম। যে টমেটো দিয়ে মসুর ডালও করে নিলাম। এরকম টক ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন রান্না করবো ফুলকপি আলু মাখা মাখা করে। কপি আলু আমি সিদ্ধ করে নিয়েছি, একটু হালকা করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। আমরা তেল মশলা অনেকটাই কমিয়ে দিয়েছি, কারণ ছেলে আর সুস্থ না হওয়া পর্যন্ত আমরা এইভাবে রান্না করব। কপি আলুগুলোকে ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়া সামান্য লবণ আমি দিয়ে দিলাম, ভেজে নিলাম হালকা করে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরা, 2 টুকরা তেজপাতা। মশলা নিয়ে নিয়েছি জিরার গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, আর নিয়ে নিয়েছি টমেটো আর আদা আমি গ্রেট করে নিয়েছি। সামান্য জল দিয়ে গলিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মশলা। একটা কাঁচা লঙ্কা আমি টুকরা করে নিয়েছি, আর বাকি 2টো পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম।
স্বাদ মতো লবণ। একটু বেশি মশলা দিয়ে রাঁধতে ভালোবাসি, যেহেতু ছেলে অসুস্থ, তাই সব কিছু কম্প্রোমাইজ করে করতে হয়। ছেলের জন্য আমি এখন মশলা একেবারেই কম পরিমাণে ব্যবহার করছি। লঙ্কার গুঁড়া একেবারেই ব্যবহার করছি না, কারণ লঙ্কার গুঁড়াটা ডাক্তাররা একেবারে বারণ করে দিয়েছে। শুধু কাঁচা লঙ্কার উপরেই রান্নাটা করছি। মশলার সাথে কচি আলুটাকেও আমি কিছু সময় কষিয়ে নেব। মশলার সাথে ফুলকপি আলু কষিয়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি। খুব একটা ঝোল রাখবো না, মাখা মাখা করেই রান্নাটা করব। রান্না করে নিলাম কপি আলুর তরকারি মাখা মাখা করে। এখন রান্না করবো পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে নিয়ে নিয়েছি কুমড়া, বেগুন, আলু, পেঁপে, পুঁই ডাঁটা, শাকও নিয়ে নিয়েছি, ইলিশ মাছের মাথা। এতে দিয়ে দিলাম সরষের তেল, সম্বারায় দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, এবং সবজিগুলো দিয়ে দিচ্ছি। পুঁই ডাঁটা সবজিগুলো সব দিয়ে দিলাম। তিনটে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু নাড়াচাড়া করে আমি ঢেকে পুঁই ডাঁটা আর সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পাতাগুলো। ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। এখন 2-3 মিনিটের মতো ঢেকে দিয়ে আমি নামিয়ে দেবো। নামিয়ে দিচ্ছি। এই রান্নাগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ওটাকে প্রেস করে দেবো, যাতে আমার নতুন নতুন রান্নার ভিডিও তোমার সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা। আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।